ইফতার করতে গেছেন। আচ্ছা, ইফতার করার সময় একটি দোয়া পড়া হয় কি হয় না? কি দোয়া পড়েন জি? আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, নাকি ভাই? এই দোয়াটাকে কিছু মানুষ এই বুধিয়া টুধিয়া ইত্যাদি জায়গা কিছু মানুষ আছে যারা বলছে যে এই দোয়া পড়া হলো বিদআত, এই দোয়ার কোনো হাদিস নাই। আপনাকে বলতে চাই, তারা হাদিসের জ্ঞান রাখে না, তারা হাদিসের রিসার্চ রাখে না, এরা হাদিসের গবেষণা রাখে না। এই হাদিসটি বহু ইমামের আপনার তাহকিক অনুযায়ী হাসান সনদে বর্ণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সনদে ভাই? হাসান সনদে বর্ণিত। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুনান ইবনে মাজার হাদিস, সুনান আবু দাউদ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 23 আপনার 23 এর মধ্যে লিপিবদ্ধ আছে, ইজা আফতারা, যখন কেউ এই ইফতার করবে, ইয়াকুল, সেই ব্যক্তি পাঠ করবে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি ইফতার করবে, ইফতার করার সময় এই দোয়াটি পাঠ করবে। আলহামদুলিল্লাহ, আমার একটি বই ফাজাইল মাহে রমজান দালাইল ও মাসাইল ও দালাইল, এখানে উল্লেখ করে দিয়েছি অনেকগুলো মাসলা দিয়ে, অনেকগুলো তাহকিক দিয়ে উল্লেখ করে দিয়েছি এই দোয়া পাঠ করা যাবে, এটাকে বিদআত বলা যাবে না। কিন্তু আমার যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই, আচ্ছা আপনারা দোয়া কখন পড়েন? ইফতারের আগে না পড়ে? আগে পড়েন না? যে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, এইভাবে করে না, তারপরে খান, এটাই তো মুসলমান। এই যে আগে পড়ছেন, এখানে একটু মিস্টেক হচ্ছে। শুনুন, আল্লাহুম্মা লাকা সুমতু, হে আল্লাহ তোমার জন্য আমি রোজা রাখলাম, ওয়া আলা রিজকিকা আফতারতু, আর আপনার রিজকের উপর, তোমার রিজকের উপর আমি ইফতার করলাম, ইফতার করলাম। তো বলুন তো ভাই, এই দোয়াটি কি ইফতার করার আগে বলবো না পরে বলবো? ইফতার করলাম তো আগে, হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? ইফতার করলাম যদি আগেই বলেন, ইফতার তো করেননি, ইফতার তো করেননি, তাহলে কখন বলতে হবে? বিসমিল্লাহ বলে ইফতার করে নেবেন, বিসমিল্লাহ বলে ইফতার করে নেবেন। আর ইফতারের পরে এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, হে আল্লাহ তোমার জন্য রোজা রেখেছিলাম আর তোমার রিজকের উপর আমি ইফতার করলাম। ইফতার পাস্ট টেন্স, ইফতার করলাম। তো এটা কখন হবে ভাই? ইফতারের আগে না পরে? ইফতার করবেন কি দিয়ে? মুসলমান আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি ইফতার করবে সে যেন ফালি ইফতির আলা তামারিন, সেই ব্যক্তি যেন খেজুর দিয়ে ইফতার করে। কি দিয়ে ইফতার করে? খেজুর দিয়ে ইফতার করে। ওয়া ইল্লাম ইয়াজিদ, আর যদি সেই ব্যক্তি খেজুর না পায়, ফা আলা মাইন, তো পানি দিয়ে ইফতার করবে, কারণ পানিটা হলো পাক এবং পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন, ইফতার করার সময় খেজুর দিয়ে ইফতার করো, কারণ খেজুরে বরকত রয়েছে। আর যদি খেজুর না থাকে তাহলে পানি দিয়ে ইফতার করো, কারণ পানিতে কি রয়েছে? পাকি রয়েছে। মুসলমান, অন্য জিনিস দিয়ে কেউ যদি ইফতার করে, অন্য জিনিস দিয়ে কেউ যদি ইফতার করে, ইফতার হবে না? হবে না? ইফতার তো হয়ে যাবে, তবে সব থেকে উত্তম যেটা, সেটা আমি আপনাকে উল্লেখ করে দিলাম। অনেকগুলো মানুষ